আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। তিনি অনেক ইবাদত বন্দিগি করতেন, প্রতিদিন রোজা রাখতেন, সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ তার ইবাদত বন্দিগি সম্পর্কে জানালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তার মজলিসে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে পারলাম তুমি নাকি প্রতিদিন রোজা রাখো আর প্রতি রাতেই সারা রাত কোরআন তেলাওয়াত করো। তিনি বললেন, হ্যাঁ আল্লাহর নবী, আমি প্রভুর কল্যাণ লাভ করার উদ্দেশ্যে এমন করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি মাসে 3টি করে রোজা পালন করাই তোমার জন্য যথেষ্ট। তিনি বললেন, আমি মাসে এর চেয়ে বেশি করতে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করো না, কেননা তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। যারা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তাদেরও তোমার ওপর অধিকার রয়েছে, আর তোমার উপর তোমার দেহের হক আছে। তাই তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন। তিনি বললেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মতো কেমন রোজা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না, অর্থাৎ তিনি একদিন পরপর রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তুমি প্রতি মাসে একবার কোরআন খতম করো। তিনি বললেন, আল্লাহর নবী, আমি এর চেয়ে বেশি পড়ার সামর্থ্য রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি প্রতি 20 দিনে একবার কোরআন খতম দাও। তিনি বললেন, আল্লাহর নবী, আমি 20 দিনের চেয়েও বেশি পড়তে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি প্রতি 10 দিনে একবার কোরআন খতম করো। তিনি বললেন, আল্লাহর নবী, আমি 10 দিনে এর চেয়ে বেশি পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 7 দিন অন্তর কোরআন খতম করো, তবে এর বেশি পড়বে না, কেননা তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার সাক্ষাৎ প্রাপ্তিদেরও তোমার উপর হক আছে, আর তোমার শরীরেরও তোমার উপর হক আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন রোজা রেখে নিজের উপর কঠোরতা করেছি, এ কারণেই আমার উপর কঠোরতা চেপে বসেছে। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তোমার জানা নেই, হয়তো বা তুমি দীর্ঘায়ু লাভ করবে, তখন তোমার পক্ষে এত বেশি আমল করা অসম্ভব হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস্তবে তাই হলো। আমি যখন বৃদ্ধ হলাম তখন অনুশোচনা করে বলতাম, হায়, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অবকাশটুকু গ্রহণ করতাম।